আসসালামু আলাইকুম। এখন আগে আপনাদের হোমওয়ার্ক গুলো একটু চেক করি। তো আলামিন ভাই, আপনি আগে একটু স্ক্রিন শেয়ার দেন, তারপরে যে দিবেন একটু রেডি থাকেন, স্ক্রিন শেয়ার দিবেন। দিয়ে আপনাদের হোমওয়ার্ক গুলো একটু দেখান তো, কি কি ওয়েবসাইট বানাইলেন। সাগর ভাই, আপনি রেডি থাকেন। আবু, আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। আজকে নেট অনেক স্লো আমার এখানে। সমস্যা নাই, শুধু ওয়েবসাইটের ইয়াটা দেখান। ব্যাকএন্ডে যাওয়ার দরকার নাই, খালি বাইরের ইয়াটা লুকটাই দেখান। এই যে আপু, এটা করছিলাম। থিম ইনস্টল দেন নাই? থিম ইনস্টল দিছিলাম, এটা তো ওই যে পোস্টটা দেখালাম। ও, আচ্ছা 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 আচ্ছা। এই আর ওই পোস্ট যে উপরে পোস্ট উপরে বানাইছেন, হ্যাঁ। হ্যাঁ, ফেভিকনটা দেখাচ্ছি। উপরে কোনায় ছোট একটু লোগো আছে, এই যে দেখেন। হ্যাঁ, সুন্দর হয়েছে। এই যে মেইন ওয়েবসাইট একটু জানতো, ওই যে ভিজিট সাইট মেনু থেকে সেট। যান। হুম। এই যে ভিজিটর সাইট। হ্যাঁ, ওখান থেকে যান। হ্যাঁ, এখান আচ্ছা থেকে রিড মোর। আপু, এখানে আমি লোগোটা অ্যাড করেছিলাম আর কিছু কিওয়ার্ড দিছিলাম। আচ্ছা, ভালো হয়েছে। আপনি একটা কাজ করেন, ওই যে লোগোর উপর ক্লিক করেন তো। জি। এভরিথিং এর মধ্যে যান। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আসুন। এভরিথিং এর মধ্যে যান। হ্যাঁ, আচ্ছা। হোমটা রাখেন নাই, হোম সেকশন। হ্যাঁ, না, হোমটা রাখি নেই আর কি। আচ্ছা, হোম সেকশনটা রাখেন। আচ্ছা। আর এখানে এক্সট্রা ভাবে খালি ওই যে আমি পেমেন্ট গেটওয়েটা কন্ডিশনাল পেমেন্ট একটা প্লাগইন আছে না, ওটা অ্যাড করেছিলাম। মনে করেন যে অ্যাড টু কার্ট ফ্রি শিপিংটা এই যে হুম দেখায় অ্যাড টু কার্ট, ওই ট্র্যাকিং পার্টের জন্য, বুঝছেন? সহযোগিতা হুম। মানে একটু হেল্পফুল হবে কিনা। এভি কার্ট। হ্যাঁ, ট্রেকিং পয়েন্টের জন্য আপনি যত দূর যাওয়া যায় তত দূর যাইতে এমনিই পারবেন। যে এই যে মনে করেন আমি অর্ডার রিসিভ করলাম। এই যে অর্ডার রিসিভ হয়ে গেছে আপু। আর এই যে ট্রানজেকশন আইডি, আপনার ইমেল অ্যাড্রেস, সবকিছু ওকে। স্টপ করবো স্ক্রিন। হ্যাঁ, স্টপ করেন। সাগর ভাই, তারপরে হচ্ছে নাজরানা খান, সারাপু, রেডি থাকেন। আপনার ওয়েবসাইটটা একটু দেখবো। জি আপু, আমি ওয়েবসাইট ক্রিয়েট করছি, বাট আমার ওই যে ল্যাপটপে হচ্ছে আমি ওই যে আমার জুমটা নাই, তো যার কারণে আমি ফোনে ক্লাস করতেছি। আমি না আপনার কালকে দেখাই। এই মুহূর্তে আবার ইনস্টল করতে হবে, আবার ল্যাপটপে যাইতে হবে। আর আমি বাসা থাকি। আচ্ছা, সারাপু আছেন? চেষ্টা করুন পিসি থেকে ক্লাস করা, তাছাড়া ভালো একটা বুঝতে পারবেন না। পিসি থেকে ক্লাস করলে একদম জি আপু, মনোযোগ দিয়ে দেখতে পারবেন। কালকে আচ্ছা থেকে ইনশাল্লাহ পিসিতেই করবো। আচ্ছা, সারাপু। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে স্ক্রিনটা শেয়ার করে কিভাবে? শেয়ার দিয়ে? দেখেন মাঝখানে হচ্ছে একদম সবুজ বাটন দেখা যাচ্ছে, শেয়ার, হ্যাঁ, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, শেয়ার স্ক্রিন। তারপরে হচ্ছে একটা স্ক্রিন আসছে, ওইখানে ক্লিক করে আপনার ডান পাশে দেখেন হচ্ছে শেয়ারের একটা অপশন আছে। হ্যাঁ, শেয়ার। হ্যাঁ, মানে আপনার স্ক্রিনটা আগে সিলেক্ট করে নেবেন, তারপর শেয়ার দিবেন। নিচে বাটন আছে শেয়ার, আগে স্ক্রিনটা সিলেক্ট করে তারপর নিচে বাটনটা ক্লিক করুন। আচ্ছা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, আসতেছে।
এখনো আসে নাই। হ্যাঁ, এবার আসছে। আচ্ছা, ওয়েবসাইটে যান। হ্যাঁ, এখানে আমি হচ্ছে ফেভিকনটা ক্রিয়েট করেছিলাম। আর হ্যাঁ, ফেভিকনটা সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা হ্যাঁ পোস্ট ক্রিয়েট করেছিলাম। আর হ্যাঁ, ভিউ আছে ওখানে। নিউ বাটনে ক্লিক করো। হ্যাঁ, আসছে। হ্যাঁ, এখন ভিউটা আসছে, হ্যাঁ। হুম হুম, দেখি একটু নিচে আসো। কাপড়টা অনেক সুন্দর হয়েছিল। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে আপু, দেন আর আমার যেভাবে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ধরেন আমি বলো। যদি এই হেডার এইটা যদি আমি টেক্সটটা যদি বড় করতে চাই, এটা কি বড় করা যায় এটা, হ্যাঁ হ্যাঁ, এই যাবে সেকশনটা? যাবে। এটা কিভাবে বড় করে এটা তো দেখাই দিন। হ্যাঁ, আপাতত জাস্ট হচ্ছে আপনাদের সেকশন গুলো দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ কাস্টমাইজেশনে কোন। এখনো যাই নাই, মেইন ও কাস্টমাইজেশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করবেন হচ্ছে নিচে একটা বাটন আছে দেখেন, স্টপ শেয়ার, নিচে। হ্যাঁ, স্টপ শেয়ার। হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে জেসি আপু, তারপর আপু মাসুমা আসসালামু আক্তার আপু, আলাইকুম। আপনি রেডি থাকবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। আপনি স্ক্রিন শেয়ার দেন। আপু আমি তো করি নাই আপু, সরি, আমি একটু অসুস্থ ছিলাম, করতে পারি নাই। আমি নেক্সট ক্লাসে করে দেখাই। আচ্ছা, ঠিক আছে মাসুমা আক্তার আপু। মাসুমা আক্তার আপু আছেন? আপু ভালো কাজ করে, হোমওয়ার্ক জমা দিচ্ছে। আপু কি শুনতে পাচ্ছেন? আপু আপনার কথাটা একদম আস্তে আসছে, একটু ভালোভাবে বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, এখন শোনা যাচ্ছে। আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন এখন? আচ্ছা, একটু আমি দেখতেছি আপু, আমি আমার সাইটটা ওপেন করে নিই, আমি এরপরে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে সুমি, রেডি থাকেন। আমারটাও নেক্সট ক্লাসে দেখায়, আমারটা কমপ্লিট হয় নাই। মার খাবে। নেক্সট ক্লাসে রেডি পাবো। শাহেদুল সুমন ভাই, আপনি কি হোমওয়ার্ক করছেন? আপু, আমি এখন স্ক্রিন শেয়ার দিতে পারবো? হ্যাঁ দেন। সাইট দিলাম। দেন, সমস্যা নাই। আমি হচ্ছে অন্য যারা যারা আছে তাদেরকে একটু ডাকি।
আপনি স্ক্রিন শেয়ার দেন। শাহিদুল সুমন ভাই, আপনি কি আছেন? থাকলে রেডি থাকবেন। আচ্ছা, আর জি, সুবলনাথ আসসালামু ভাই, আলাইকুম আপু, আপনি আমি হচ্ছে আছি। ক্লাসে, লাইভ ক্লাসটাতে থাকেন, হ্যাঁ। এই ব্যাচে হচ্ছে ভালোভাবে কিন্তু কাস্টমাইজেশনটা কিন্তু দেখানো হচ্ছে, অনেক কিছু জানতে পারবেন। তো লাইভ ক্লাসের লিঙ্ক আপনাদেরকে দেওয়া হচ্ছে, একটু নিয়মিত ক্লাস করেন। আচ্ছা, আহ শাওন, সুমন ভাই, আপনি রেডি থাকেন, হ্যাঁ। আপুরটা শেষ জি হইলে আপু, আমি রেডি আপনি আছি। স্ক্রিন শেয়ার দিন। আচ্ছা, দ্রুত আমরা দেখে আমরা ক্লাস শুরু করে দিই। পোস্ট করছিলাম, সেটা হচ্ছে এই যে ওপেন করতেছি। হ্যাঁ, ওই যে ভিউয়ে যান। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনাদের যদি আমি ছুটি দেই বা কোনো কারণে হচ্ছে ক্লাসটা মিস যায়, আমি আগে আপনাদের বলে দিব, ক্লাস শুরু হওয়ার আগে, অনেক আগে বলে দিব, যেন আপনারা প্রিপারেশন নিয়ে না বসে থাকেন। মানে একান্ত যদি আমার দুর্ঘটনা না ঘটে বা প্রবলেম না হয়, তাহলে হচ্ছে আমি বলতে পারবো না। বাট যদি ছুটি দেই, তার আগে একদিন আগে বা হচ্ছে 3-4 ঘন্টা আগে বলে দিই। ঠিক আছে? তো পেরেশান হওয়ার দরকার নাই। আর যদি দেরি হয়, আমি দিচ্ছি না ক্লাস লিংক, তখন একটু ওয়েট করতে হবে, কারণ আমি দিবই, হ্যাঁ। আচ্ছা, আপু নিচে আসেন দেখি। সুন্দর। আচ্ছা, এটা বানাইছে না আমাদের ওই যে গুগল শপিং অ্যাপস এর উপর একটা আহ, লেখালেখি করতে বলছিলাম, ওইটা কি বানাইছিলেন? পোস্টের মধ্যে। দারুণ। আপনি তো দেখি ডাবল কাজ করেছেন, সুন্দর হয়েছে। আসেন নিচে আসেন দেখি, হ্যাঁ। বাংলায় দিয়েছেন, গুড। এগুলো একটা সময় আপনি নিজে পড়তে পারবেন, নিজের লেখাগুলো। আর চ্যাট জিপিটি কি ইউজ করতে পারতেছেন সবাই? চ্যাট জি জিপিটিটাকে আপু। ইউজ করে শিখেন, যদি না পারেন ইউটিউবের কাছ থেকে একটু হেল্প নিন। চ্যাট জিপিটি কিভাবে ইউজ করে। হ্যাঁ, মাসুম আপু, হয়েছে সুন্দর। ঠিক আছে আপু আপু, আমার আপনি মানে ভিডিও আপনি একদম লাস্টের দিক করে বলছিলেন তো, যে হুম, আমাদের গুগল অ্যাডস দিয়ে মানে একটা ব্লগ করতাম। তো এটা আমি প্রথমে খেয়াল করি নাই, আমি যার কারণে আমি বুককিপিং নিয়ে সারাদিন করেছিলাম। পরে যখন এটা দেখছি ইমার্জেন্সিতে মানে বাংলাতে করে ফেলছি, বাট আমি এটা ইংলিশে ট্রান্সলেট করে কমপ্লিট না করতে না, পারবো। সমস্যা না, আপনি বাংলাতে করেছেন, এটাও সমস্যা নাই, এটা ভালো হয়েছে আপনার জন্য। কারণ বাংলাতে একটু যদি লেখালেখি করেছেন, তো এটাও আপনার সুবিধা হলো পড়তে। তো আবার যদি বলেন যে কাউকে দেখাবেন, তাকে বললেন যে আপনার সাইটটা একটু দেখে নিল, সুন্দর হয়েছে, সমস্যা নেই। বাংলা ইংলিশ যেটা সুবিধা হয়। আচ্ছা, তাহলে আপু স্ক্রিন শেয়ার অফ করে দেন। আর সুমন ভাই, স্ক্রিন শেয়ার দেন, একটু দ্রুত দেন, আজকে হচ্ছে অনেক মজার ক্লাস আছে। আপনারটা শেষ। আর যারা একদম অ্যাক্টিভ আছেন, তারা একটু লেগে থাকেন একদম, হ্যাঁ। অ্যাক্টিভিটি একদম কমায় দিন না। অনেকেই হচ্ছে প্রবলেম হচ্ছে, বাট দেখা যাচ্ছে যে প্রবলেমের মধ্যেও যদি যে লেগে থাকে, যে কাজগুলো করে, আসলে সেই থাকতে পারবে টিকে, বুঝছেন? আমাদের লাইফে তো প্রবলেম ছাড়া লাইফ নাই। সবারই ফ্যামিলিগত প্রবলেম, তারপরে হচ্ছে ব্যক্তিগত প্রবলেম থাকবে, এটা থাকবে, বাট আমাদের প্রফেশনটা টিকে রাখতে হবে। তো এটা আমাদের
দেখা যাচ্ছে যে আমরা যখন চাকরি করি হাজার প্রবলেম থাকলেও কিন্তু আমাদের জবে মানে হচ্ছে প্রতিদিন অফিসে যেতেই হয়। তো ওইরকম একটা মাইন্ডসেট করবেন যে হাজার প্রবলেম থাকলেও আমি বসবো কাজে। বুঝতে পেরেছেন? তো ওইভাবে কাজটা একটু সিরিয়াসলি নেন, কাজ করেন, দেখবেন দিন শেষে ভালোই নিজের পায়ে দাঁড়াতে পারবেন এই কাজের উপরে। আচ্ছা ভাইয়া দেখেন, পোস্ট দেখান, পোস্টে যান। জি আপু, যে স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার আসছে। পোস্টে যাবেন আর হোম পেজটা একটু দেখাবেন। বাইরে বৃষ্টি হচ্ছে তো আপু, একটু নেট স্লো। আচ্ছা, সমস্যা নেই। আপু দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, আমি দেখতেছি, আপনি দেখান। হ্যাঁ, সুন্দর হয়েছে, তবে ইমেজের কোয়ালিটি গুলা চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির ইমেজ নিতে। হ্যাঁ যে আপু ডাউনলোড করার তো ওই হ্যাঁ, বুঝতে তেমন পেরেছি। ভালো আসছে না। তো সমস্যা নাই, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, হোম পেজটা আমাকে একটু দেখান, তাহলে শেষ। ইয়ার ওয়েবসাইটের? হ্যাঁ, আপনার ওয়েবসাইটেরই হোম পেজটা যাবে। এবার ইয়া দেন, ওই যে ব্যাকের হচ্ছে, হ্যাঁ, ড্যাশবোর্ডে গিয়ে ভিজিটে যান। সবসময় নিউ ট্যাবে যাবেন। হ্যাঁ, আমি মাঝে মধ্যে এই ভুলটা করি, একই ট্যাবে সবকিছু করে রাখি। হ্যাং করলো নাকি আপনার সাইট? আপু নেটের প্রবলেম, বৃষ্টি হচ্ছে তো এই জন্য ওয়াইফাই প্রবলেম করতেছে। আচ্ছা ভাই, আপনি নেক্সট তাহলে শুধু হোম পেজটা দেখাবেন। হ্যাঁ, এখন তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, আমরা ক্লাস শুরু করে দিই, টাইম নষ্ট না করি। আপু, আসলে আমি সবকিছু মানে করছি আর কি। আসলে আমি জব করি তো, মনে করেন যে সকালবেলা যাই 7টা 8টার দিকে, আসি রাত এই যে 9টার দিকে আসে আপনার ক্লাস করি। হুম। প্রত্যেকদিন আমি কিন্তু ক্লাস করি। আর লাইভ থাকার চেষ্টা করি, কারণ আমি জানি যে গুগল এর চাহিদাটা কতটুকু। আর আমি এটাও জানি যে কষ্ট করলে ফল পাওয়া যাবে। সো এই আর কি। না হলে আমি হোমওয়ার্কটা দেখাইতাম। আচ্ছা, সমস্যা না, আপনি কালকে মানে আগামী ক্লাসে দেখেন। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা তো অলরেডি জানি যে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন যে চেহারাটা দেখতে গেলে আমাদের এই যে ভিজিট স্টোরে যাইতে হবে। তো এখানে আসলে আমাদের হচ্ছে মেইন ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে হোম পেজ, এবং হচ্ছে আরো যে পেজের এই যে মেনু, এটা হচ্ছে পেজের পুরো ওয়েবসাইটের হচ্ছে মেনু সেকশন বলে। হ্যাঁ, মেনু বলেন, আর হচ্ছে এটা মেনু সেকশন, এবং এই পুরোটা হচ্ছে আপনার হেডার সেকশন, এবং এটা হচ্ছে মেইন ব্যানার সেকশন, প্লাস হচ্ছে এখানে আরো যে বডি সেকশন আছে, প্রোডাক্ট সেকশন, এবং সর্বশেষ হচ্ছে এটা ফুটার সেকশন বলে। ফুটার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে একদম নিচের অংশটুকু, এটা হচ্ছে ফুটার বলে। হ্যাঁ, যেমন মানুষের পায়ের অংশ ওরকম আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে ওয়েবসাইটে এ পর্যন্ত ছিলাম, জাস্ট হচ্ছে পেজ একটা ক্রিয়েট করা দেখেছি এবং হচ্ছে পোস্ট একটা ক্রিয়েট করা দেখেছি, এছাড়া কিছু দেখিনি। হ্যাঁ, তো আমাদের আরো অনেক সেকশন গুলো আছে। তো আমি একটু দেখাই প্লাগ ইন এর সেকশনটা, একটু আবার একটু দেখাই আপনাদের। আমরা যদি প্লাগ আপু ইনে আপু, আমার যাই। একটা আমাদের প্রশ্ন ছিল করা আপু। সম্পূর্ণটা হয়নি। জি। পেজ পেজ ক্রিয়েট করাটা আমার সম্পূর্ণটা হয়নি। আপনি বলছিলেন যে নেক্সট ক্লাসে দেখাবেন।
আচ্ছা, সমস্যা নাই, ওইটা ওরকম থাক, আমরা পেজ সেকশনটাই শিখবো আজকে। পেজ সেকশনটা আরেকটা নতুন ওয়েতে শিখবো, ওইটা আর বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ, ওইখানে যা দেখাইছে দেখাইছে, দেখেন আপু আজকে আমার ক্লাস। একটা প্রশ্ন ছিল। জি। আপু আচ্ছা, বলতেছি কোশ্চেন, আমরা যদি ইনস্ট্যান্ট কোশ্চেন গুলা হচ্ছে আমি পরে নিই, আমি ক্লাসের মাঝখানে এখন না নিই, কারণ ক্লাসের মাঝখানে নিলে আপনারা ক্লাসে পিছিয়ে যাবেন। ক্লাসে কোশ্চেন শেষে কিন্তু আমি বসে থাকি, আপনারা কিন্তু কোশ্চেন করেন না। কোশ্চেন গুলো লিখে রাখেন, লিখে রেখে হচ্ছে আমি যখন বলবো তখন কোশ্চেন গুলো করেন। এখন আপাতত কোশ্চেন অফ রাখেন। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে প্লাগইন, আমি যে যতগুলো প্লাগইন ইনস্টল দিয়েছিলাম সবগুলো প্লাগইন এখানে শো করে। সো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। আমাদের কিন্তু প্লাগইন অনেক কিছুর জন্য প্লাগইন দরকার হয়। আমাদের ওয়েবসাইটে ডিজাইনের সেকশন গুলো থেকে অনেক কিছু অ্যাড করতে হয়, ফর্ম থেকে শুরু করে অনেক কিছু অ্যাড করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের প্লাগইন সেকশনটাতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। সো আমরা এখানে অ্যাড প্লাগইনে যদি যাই, তাহলে দেখবেন হচ্ছে যা লিখে সার্চ দেবো তাই আসবে। তো দাঁড়ান আসুক একটু, কোশ্চেন গুলো লিখে রাখবেন সবাই। আচ্ছা, এইখানটাতে হচ্ছে আমরা যখন কিছু লিখে সার্চ করি সেই প্লাগইন গুলো চলে আসে। হ্যাঁ, তো আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমরা তাদের ওয়ার্ডপ্রেসের নিজস্ব কাস্টমাইজেশন থেকে কাস্টমাইজ থেকে করা যাবে। এখান থেকে হচ্ছে পেজ টেস্ট ক্রিয়েট করা যাবে, ডিজাইন টিজাইন করা যাবে। আমরা হচ্ছে বলেছিলাম যে পেজ টেস্ট এগুলো ক্রিয়েট করা যাবে। তারপর হচ্ছে পোস্ট ক্রিয়েট করেছি আমরা। তো আমরা চাচ্ছি না এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে, আমরা হচ্ছে একটা এলিমেন্টর এর মাধ্যমে যদি ডিজাইন করি, পেজ টেস্ট ক্রিয়েট করি, তাহলে দেখবেন কি আপনার নর্মাল যে পেজটা ক্রিয়েট করেছেন তার চেয়ে অনেক সুযোগ সুবিধা পাবেন। তো ওইটার জন্য আমরা হচ্ছে এলিমেন্টর ব্যবহার করি। এলিমেন্টরটা আসলে কি? এলিমেন্টরটা আসলে আপনার ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন। হ্যাঁ, তো ওই প্লাগইনটা হচ্ছে আমরা যেহেতু স্টার্টার টেমপ্লেট নামে একটা প্লাগইন ইনস্টল দিয়েছিলাম, তো ওইখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়া হয়েছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমাদের আর এলিমেন্টরটা ইনস্টল দেওয়া লাগবে না। বাট আমরা যদি একদম নিউ কাস্টমাইজ করি, ক্লায়েন্টের কাজগুলো করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়ার পরে, সেটা সেট আপ করার পরে আমাদের হচ্ছে আহ, একটা এলিমেন্টর প্লাগইনটাও লাগবে। তো প্লাগইনের ক্ষেত্রে আবার হচ্ছে আছে ফ্রি এবং হচ্ছে আছে আপনার পেইড। তো ওইটা আমরা ইনস্টল দিব কিভাবে? আমরা যখন অ্যাড প্লাগইনে যাব তখন হচ্ছে এখানে সার্চ দিব, জাস্ট এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এলিমেন্টর লিখে যদি আমরা সার্চ করে দেখেন কত এলিমেন্টর চলে আসছে। এই যে এইটা হচ্ছে আমরা ইনস্টল দিয়েছি, তো যার কারণে আমাদের এলিমেন্টরটা এখন ইনস্টল দেওয়া লাগবে না। বা যদি আমাদের ইনস্টল দেওয়া না থাকে তাহলে কিন্তু আমরা ইনস্টল আমাদের দিতে হবে। তো এরকম অনেক কিন্তু এলিমেন্টর আছে, যে এলিমেন্টর গুলো 5 স্টার দেখতে পাচ্ছেন, এবং একটু দেখবেন যে ভালো আপনার ডিজাইন করে সুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে অনেক কিছু আছে, একটু ইউটিউবের থেকে হেল্প নিবেন, তাহলে অনেক কিছু আইডিয়া চলে আসবে। তো আমাদের এখন আপাতত অ্যাক্টিভ করা দরকার না, আমাদের অলরেডি একটা এলিমেন্টর আছে। হ্যাঁ, তো আমরা কি করব, আমাদের প্লাগইন যেহেতু দরকার নাই, সেক্ষেত্রে হচ্ছে ইনস্টল যদি দেওয়া লাগে দিবেন। এই এলিমেন্টরটা কিন্তু অনেক সুন্দর, বা মানে কাজ করে অনেক মজা। সো এই এলিমেন্টরটা যদি কখনো আপনারা পেইড কাজ করতে যান, তখন এই এলিমেন্টরটা ব্যবহার করবেন। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। হ্যাঁ, তো এটা কিন্তু অনেক ভালো ডিজাইন করার জন্য লাগে। তো আমরা নর্মালি যেহেতু স্টার্টার টেমপ্লেট নামে এই প্লাগইনটা ইনস্টল দিয়েছি, সেক্ষেত্রে আমাদের ধরেন আমরা এখন ইনস্টল দেওয়া শেষ হলো, তো আমাদের কাজ এটা শেষ। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমাদের এখানে আসি, এখানে একটা এলিমেন্টর খুঁজি। এই দেখেন এলিমেন্টর। হ্যাঁ, এই যে এলিমেন্টরের হোমে যাব। এলিমেন্টরের কাজ কি এইটা একটু দেখেন, শর্ট আকারে বলি। এই যে বিভিন্ন যে পেজ গুলো যে দেখছেন, এইগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ড থেকে, এখান থেকে এই যে অ্যাড পেজ, এখান থেকে কিন্তু ক্রিয়েট করা যাবে। বাট আমরা চাচ্ছি এই যে প্লাগইনটা ইনস্টল দিলাম, সেই প্লাগইনের মাধ্যমে হচ্ছে ডিজাইন গুলো করব। মানে এই যে পেজ গুলো আছে, এই পেজ গুলো হচ্ছে আমরা প্লাগইনের মাধ্যমে করব। তো ওই এলিমেন্টর প্লাগইনের অবশ্যই আগে ইনস্টল দিতে হবে, তারপরে অ্যাক্টিভ ট্যাক্টিভ করে তারপরে হচ্ছে আমাদের মেইন কাজগুলো করতে হবে।
তো যাই হোক, আমরা এলিমেন্টরে এসে যে হোমে আসবে, হ্যাঁ, আজকে দেখি এখানেও ডিস্টার্ব করতেছে নেটটা। ঝড় বৃষ্টি সব জায়গায় হচ্ছে তো এই জন্য। আচ্ছা, এখানে আসুক। আল্লাহ, এই অবস্থা। এতক্ষণ ভালোই ছিল, আবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এটা তো তখন আসুক। আপনি ওই যে সাগর ভাই মনে হয় কোশ্চেন করতে চাইলেন, বলেন। আপু আমাকে বললেন? না, কে যেন কোশ্চেন করতে চাইলেন, এখন বলেন, ততক্ষণ আসুক এই পেজটা। ওই জি আপু, ভাইয়াটা আমি কই? আমি জি আপু, আমার কোশ্চেনটা ছিল যে আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করতে যাব আর কি, তখন কি ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিনে এরকমই থাকবে সেম? হ্যাঁ, এখন ক্লায়েন্ট দেখা যায় কি অনেক সময় ইউজার পাসওয়ার্ড সবকিছু দিয়ে দেয়, বুঝছেন? তো ওইটা যদি দিয়ে দেয় তাহলে তার ঝামেলা নাই। আর যদি বলে যে একটু ঝামেলা করে অনেক ক্লায়েন্ট, তো সেক্ষেত্রে হচ্ছে এডিটর আছে, শুধুমাত্র এডিট করতে পারবেন। আর আছে হচ্ছে অ্যাডমিনের যে অ্যাক্সেসটা, ওইটা সব সময় চাবেন। কারণ যেহেতু আপনি সব না সেকশন গুলো আমরা তো চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে অ্যাডমিন অ্যাক্সেসটা চাইবেন। তো এইগুলো আমরা পরে যাব, না আমরা আপু, হচ্ছে। আমরা তো ওয়ার্ডপ্রেস এর ওনার ওয়েবসাইটের প্রোডাক্ট ডিজাইন করে দেব, তাই না? হ্যাঁ, তো এখানে তো আমাদেরকে অ্যাডমিনের ইউজার নেম আর পাসওয়ার্ড ম্যাক্সিমাম টাইম এটাই দেবে আমাদেরকে, তাই না আপু? ওইটা আমরা তো দিবে, বাট ক্লায়েন্টের কাছ আমরা থেকে এটাই অ্যাক্সেস চাইবো। দেওয়া তো দেখাইছি না, অ্যাক্সেসটা দিয়ে দেওয়া যায়, ওখান থেকেও দিতে পারে। তো ক্লায়েন্টকে বোঝায় ওই টুঝায় যে বলবেন ইউজার ইউজার অ্যাডমিন অ্যাক্সেসটা যেন দেয়। ওই যে কি বলে, ইউজার অ্যাড করা যে ওইটা। হ্যাঁ হ্যাঁ, ইউজার থেকে। ও, এমনিতে আমরা তো কাস্টমারের কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে চেষ্টা করবো যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটাই নেওয়ার। হ্যাঁ, চেষ্টা করবেন ইউজার পাসওয়ার্ডটা নিবেন। আর ইউজার থেকেও, এখান থেকেও তো আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবে। যদি সরাসরি ইউজার পাসওয়ার্ড না দেয়, ওখান থেকেও দিতে পারবে। আচ্ছা, এই যে আচ্ছা পেজটা আসছে, এখানে হচ্ছে দেখেন ক্রিয়েট এ পেজ আছে, ওয়াচ গাইড, মানে হচ্ছে আপনি কিভাবে ডিজাইন করবেন এইখানটাতে হচ্ছে আপনার গাইড দেওয়া আছে এই ভিডিওটাতে, হ্যাঁ, ভিডিওটা দেখে দেখেও পারবেন। তারপরে এখানে সেকশন যেগুলো আছে এগুলো আপাতত দরকার নাই, এলিমেন্টরি আছে, এগুলো চাইলে হচ্ছে আপনি ইউজ করতে পারেন, বাট দরকার নাই, হ্যাঁ। তো আমাদের এলিমেন্টরে হোমে আসলে এটা হচ্ছে জাস্ট ক্রিয়েট পেজ, আমরা এখান থেকে করতে পারবো ক্রিয়েট পেজ, হ্যাঁ। এখানে যাই, এই সেকশন গুলো আমরা পরে পরিচয় করে দিব। আজকে নেটটা ভালো না, এই জন্য আর গেলাম না। তো এখানে আসলাম জাস্ট। আজকে ক্লাস নিতে মনে হচ্ছে দাঁতে লেগে যাচ্ছে নেট। জি আপু, আজকে তো চারদিকে সব নেটওয়ার্কের প্রবলেম। বাংলাদেশের নেটে স্লো করে দিল নাকি? ওয়াইফাইটাও কাজ করতেছে না। কারণ আছে, বৃষ্টি হয়েছে না সব জায়গায়। আমাদের এখানে আজকে সারাদিনই বৃষ্টি ছিল। আপু ওই আমাদেরকে আমাদের কি ওই যে এদিকে আপু সারাদিন ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়া দেখাচ্ছিল? ক্লাস শুরু করার কিছুক্ষণ আগে বৃষ্টি নামছে।
আপু আমাদের কি ওয়েবসাইটের অ্যাক্সেস নাও দেখাইছেন? ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়া ওই যে ইউজারটা দেখাইছে ওইখান থেকে নিতে পারবে, জাস্ট ইমেল দিয়ে। আচ্ছা আমি দেখাবো নি, সমস্যা নেই। জি জি, ওইটা অ্যাক্সেসে একটু দেখাইলে ভালো হইতো। আর ওইটা কেন আপনি কি দেখাইলে আর লাইভ ক্লায়েন্টের দেখলে কাজ আমরা করতেছেন কিভাবে নাকি? না আপু, আসলে মানে আমি তো অলরেডি ওই আপনার সাথে তো কন্ট্যাক্ট চলতেছে, আমাকে অনেক বায়ার নক করতেছে, বাট তার মধ্যে ফেক আসতেছে, অনেকে অরিজিনাল আসতেছে, বাট আমি রিপ্লাই দিতে লেট করতেছি, ওরা চলে যাচ্ছে। এই জন্য আমি ওগুলা ক্লিয়ার ভাবে জানতে চাচ্ছি কিভাবে অ্যাক্সেস নিব, অ্যাক্সেস নিয়ে কিভাবে ওয়েবসাইটে ঢুকবো, এগুলো একটু দেখলে, লাইভ দেখলে আচ্ছা বুঝতে এই পারতাম। যে এখানে ইউজার আছে ভাই, এখানে ইউজার আছে, এখন আপাতত পরে ক্লাসের শেষে বলেন এগুলা, হ্যাঁ। আচ্ছা মেন ঠিক ক্লাসটা আছে। আমরা করতেছি, মাঝখানে আসলে এগুলো বললে মাথা আওলা যাবে সবার। আচ্ছা আচ্ছা ক্লাসের ঠিক আছে শেষে আপু, ঠিক বললেন, আছে। আমি দেখাই দিব। আচ্ছা দেখেন, ওকে। যখন আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট থেকে আসলাম এখানে, আসার পরে আমাদের হচ্ছে এই ইন্টারফেসটা আসছে। দেখেন এখানে কি কি আছে, লেআউট আছে, তারপর হচ্ছে বেসিক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে প্রো আছে। এই প্রো গুলা হচ্ছে আমরা তখনই ইউজ করতে পারবো যখন হচ্ছে আমাদের প্রিমিয়ামটা নেওয়া থাকবে, মানে এই প্লাগ ইনটা আমাদের হচ্ছে টাকা দিয়ে যখন কিনবো তখন আমরা এগুলো ইউজ করতে পারবো। তো যেহেতু হচ্ছে আমাদের এখন ফ্রিতে ইউজ করতে হবে এই বেসিক এবং হচ্ছে এই লেআউটটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে, এইটুকু দিয়ে আমরা হচ্ছে সীমাবদ্ধ থাকবো। তো যাই হোক, এখানে যে আসছে, হ্যাঁ, এই যে পেজটা আসছে, এখানে আসার পরে দেখেন এটা হচ্ছে প্লাগ ইনের এই যে স্টার্টার টেমপ্লেট। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে একটা জিনিস দেখেন, ম্যাজিক, এই যে পেজগুলো আছে না, এই পেজগুলো থেকে আপনি যে কোনো, এগুলো সবই প্রিমিয়াম, যেগুলো ফ্রি আছে জাস্ট সেগুলো আপনি ইউজ করতে পারবেন। এগুলো সব প্রিমিয়াম, এই যে এগুলো ফ্রি, হ্যাঁ, এই ফ্রি গুলো হচ্ছে আপনি এই যে এগুলো ইউজ করতে পারবেন। তো ধরেন এগুলো জাস্ট একদম রেডি রেডি করা আছে, জাস্ট হচ্ছে আমরা এডিট করব। এখন কথা হচ্ছে আমরা আম, যে কোনো একটা ডিজাইনের একটা পেজের সেকশন নিব, হ্যাঁ। তো এর মধ্যে এটা জাস্ট হচ্ছে এটা ধরেন নিলাম, না না এই পেজটা আমি পরে নিই, তার আগে হচ্ছে বেসিক গুলো দেখাই, এই পেজে হচ্ছে পরে যাই। আচ্ছা, এটা হচ্ছে স্টার্টার টেমপ্লেটের রেডিমেড, মানে রেডি করা পেজ গুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে আছে এআই দিয়ে আপনি একটা পুরো পেজ কিন্তু বিল্ড করতে পারেন এআই দিয়ে, এআই হচ্ছে আপনি কমান্ড করে। তারপরে হচ্ছে ড্রাগ উইডজেট আছে, এখানটাতে হচ্ছে আপনার ফোল্ডারের মাধ্যমে হচ্ছে আপনার পেজ গুলো, এই যে এখানে লাইব্রেরিতে আছে দেখেন, এইগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, হ্যাঁ। তারপর হচ্ছে যে পেজেসে যেতে পারবেন, তারপর হচ্ছে যে এখানে মাই টেমপ্লেট আছে, মাই টেমপ্লেট যেহেতু নাই, তো এখানে যদি থাকতো তাহলে ওখানে থাকতো। আচ্ছা এগুলো কিন্তু ইউজ করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে প্রো নিতে বলছে, আমাদের তো প্রো এখন আপাতত নাই, তো আমরা এগুলা নেবো না, ফোল্ডার দরকার নেই। আচ্ছা কার জন্য আনমিউট করা আছে একটু মিউট করেন, কথা আসতেছে। রঞ্জিত দাস। আচ্ছা এখানে দেখেন প্লাস চিহ্ন, হ্যাঁ, আমরা আপাতত এখন এটা দিয়ে একটু দেখি। তো এটা হচ্ছে যদি ক্লিক করি, দেখেন দুইটা সেকশন আসছে, দুইটা সেকশন আসছে, একটা হচ্ছে ফ্লেক্স বক্স, একটা হচ্ছে গ্রিড। দুইটা দুই ভাবে হচ্ছে আপনি কাজ করতে পারবেন, দুইটা নিয়েই কাজ করতে পারবেন। বাট হচ্ছে আমরা কখনোই গ্রিডে যাব না, গ্রিডে একটু সমস্যা আছে, আমরা হয়তো একটু প্রবলেম করবো, তো এটা আমাদের জানার দরকার নেই। জাস্ট হচ্ছে আমরা ফ্লেক্স বক্সেই যাব, হ্যাঁ। তো এখানে আসার পর দেখেন সিলেক্টিভ স্ট্রাকচার, এইখানে আপনার অনেকগুলো হচ্ছে সেকশন আছে, আপনি পেজটা আসলে কেমন চাচ্ছেন, কেমন চাচ্ছেন পেজটা, ওইটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো দেখেন এখানে আমরা প্রথমটা যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে পর পর যা অ্যাড করবো সব নিচে নিচে শো করবে। আর এইটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এই পাশে মানে পর পর সব দেখাবে। আর এখানে হচ্ছে এইগুলা দুইটা সেকশন হবে, বাট হচ্ছে এটা সমান সমান, এবং হচ্ছে এই সেকশনটা হবে হচ্ছে আপনার 3 ভাগের 1 ভাগ পাচ্ছেন, এবং এখানে একটা ছোট সেকশন পাচ্ছেন, মানে দুইটা সেকশন, এখানে 3টা সেকশন, সরি 4টা, এখানে 3টা,
মানে এগুলো আপনার ডিজাইন অনুযায়ী আপনি সেকশন গুলো ইউজ করবেন। হ্যাঁ, তো আমি এখানে যে কোনো একটা সেকশন নিব। যেমন ধরেন হচ্ছে আমি এটা নিই, প্রথমটাই নিয়ে দেখাই। আপু হ্যাঁ, প্রথমটা নিলে তো মনে হয় সবচেয়ে দেখতে সুন্দর দেখাবে। হ্যাঁ আমি প্রথমটাই নিচ্ছি, অলরেডি নিয়েছি। তো আমরা দেখেন প্রথমটা নেওয়ার পরে এখানে তেমন কিছু আসে নাই কিন্তু, জাস্ট এসেছে একটা প্লাস চিহ্ন এবং এখানে একটা সেকশন এসেছে, বাট এখানে আপনার সেকশনটা কিন্তু অলরেডি আছে। আপনি যদি চান ফ্লেক্স এখানে এসে আবার নতুন আরেকটা সেকশন নেবেন। যেমন ধরুন হচ্ছে এটা নিন, এই যে দুইটা ঘর চলে আসছে, এখানে একটা ঘর, এখানে হচ্ছে দুইটা ঘর। এবং হচ্ছে আমি যদি আবার নেই, ফ্লেক্স বক্সে যাই, এখানে হচ্ছে চারটা কলাম, এই যে। তো এখানে হচ্ছে আমরা আমাদের ডিজাইন অনুযায়ী আমরা এই সেকশন গুলো নিব। তো এখন এগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করবো, একটা ধরেন এই সেকশনের মধ্যে আমি এখানে চাচ্ছি যে এই সেকশনটা নিচে দিই। তো আমি এখানে এসে জাস্ট যে এখানে দেখেন এডিট কন্টেইনার, জাস্ট হচ্ছে একদম চেপে ধরবেন, এটা ড্রাগ অ্যান্ড ড্রপ, ড্রাগ করে নিয়ে এসে এখানে হচ্ছে বসাই দিবেন, ড্রপ করবেন। তারপর হচ্ছে দেখেন এটা কিন্তু উপরে চলে গেছে, এখানে মাঝখানে চলে আসছে। আচ্ছা, তো এখন এইখানটাতে আমরা কি করব, এইখানটাতে ধর এখানে জাস্ট প্লাস আছে, এই মাঝ বরাবর ক্লিক করবো, এখানেও না, এখানে একদম মাঝ বরাবর। তো একদম মাঝ বরাবর ক্লিক করি। আচ্ছা, আপনি যারা 1 মিনিট আছে, কেটে গেলে আবার চলে আসেন। তো মাঝ বরাবর ক্লিক করার পরে দেখেন এখানে আপনার উইডজেট আসছে, এর মধ্যে হচ্ছে লেআউট আছে এবং বেসিক যেগুলো আছে আমাদের এর মধ্যেই কাজ করতে হবে। সো এখানটাতে আমরা একটা কাজ করি, এক পাশে হচ্ছে ইমেজ রাখি, এক পাশে হচ্ছে টেক্সট রাখি। হ্যাঁ, তো এই যে ইমেজটা যদি আমরা জাস্ট হচ্ছে ক্লিক করে একদম ড্র্যাগ করে এখানে হচ্ছে বসাই দিব। তারপর এখানকার কাজ কিন্তু আপাতত আমরা পরে ইমেজ বসাই, তার আগে হচ্ছে আমরা লেআউট গুলো বসাই নিই। এখানে ক্লিক করি, তারপর দেখেন এই যে টেক্সট এডিটর আছে, আমরা এটা হেডলাইন একটা নিব, হেডলাইন নিলাম। এবং হেডলাইন নেওয়ার পরে হচ্ছে এখানটাতে সবকিছু চেঞ্জ চেঞ্জ করতে পারবো, বাট হচ্ছে আমাদের হেডলাইনের। আচ্ছা, তারপরে দেখেন আমরা হেডলাইনটা নিয়েছি, এবার একটা কাজ করি, আমরা হেডলাইনের পরে টেক্সট নিব। হ্যাঁ, তো এখানে একটু এডিট করি, এডিট অলরেডি আছে যদিও। তো এখানে টেক্সট পুরোটাই হেডলাইন হবে। তো যাই হোক, আমার হচ্ছে আগে প্যারাগ্রাফটা নেওয়া উচিত ছিল, যাই হোক আগে যান ইমেজটা চেঞ্জ করুন। এইখানে যে সেকশনটা আছে না, এখানে আপনি চাইলে এটা কিন্তু ডাবল করতে পারবেন, আবার এখানে চাইলে হচ্ছে আবার এটা কেটেও দিতে পারবেন। আবার মূল ইয়াটা যদি সেকশনটা ধরেন কেটে দিবেন, তাহলে আবার হচ্ছে ধরেন এখান থেকে জাস্ট হচ্ছে আবার নতুন একটা ভুলে নিয়ে নিছেন, এটা যে কেটে দিতে পারবেন, আবার এটাও কিন্তু কেটে দিয়ে দিতে পারবেন। তো দেখেন এই যে এটা কেটে দিলে কেমন হয়। আবার হচ্ছে এখানটাতে আবার নতুন করে আমি আরেকটা নিয়ে আসি, ধরেন ডাবল, এটা ডাবল। হ্যাঁ, তো আমি আবার ড্রাগ করে উপরে নিয়ে যাই। আমার তো মনে হয় উপরে জাস্ট হচ্ছে একটা ইমেজ থাকলে মনে হয় ভালো লাগে। আচ্ছা, তো একটা কাজ করি, একটা ব্যানার টাইপের এখানে একটা কিছু অ্যাড করি, তারপর আমরা এই সেকশনটা সাজাই। হ্যাঁ, তো এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে একটা বড় ইমেজ নিব, সেক্ষেত্রে জাস্ট একটা ইমেজ নিব এখানে। তো যেহেতু প্রথম পেজটা আসলে ইমেজ হয়, আমরা একটা কাজ করব, আমরা ফ্রি ইমেজ গুলো ডিজাইনের পারপাসে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, যে ফ্রি পিক নামে একটা ওয়েবসাইট আছে, এখানে হচ্ছে আপনার ফ্রি ইমেজ পাওয়া যায়। মানে আপনার যত ধরনের ইমেজ লাগে, হ্যাঁ, জাস্ট হচ্ছে এখানে এসে সার্চ দিবেন। উম, কি দেওয়া যায়, ফ্লাওয়ারটাই দিই, ইনস্ট্যান্ট মাথায় আসেন।
আমি কি নিজের ওয়েবসাইটে খুলতে গেছি নাকি অপর সাইডে ঢুকে দেখতে গেছি কি হয়েছে? নিজের ওয়েবসাইট মিউট করেন, সব গোপন কথা শুনে ফেললাম। কি দেওয়া যাক, কি দেওয়া যাক। এই যে, এই ইমেজ গুলো ইউজ করবেন, একদম রেজলিউশন অনেক ভালো। হ্যাঁ, আচ্ছা এখানে আসলাম। তো এসে আমরা হচ্ছে ইমেজটা, চুজ ইমেজ, এখানে যাব। এখানে এসে হচ্ছে আপলোড ফাইল, এখানে 3টা সেকশন আছে দেখেন। মিডিয়া লাইব্রেরি আছে, সার্চ ইমেজ আছে। আপনি চাইলে এখানে আপনার ওয়ার্ডপ্রেসের নিজস্ব কিছু ইমেজ আছে, মানে প্র্যাকটিসের জন্য এই ইমেজ গুলো ব্যবহার করতেই পারেন। দেখেন অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে। আবার যদি চান যে কি ক্যাটাগরি ইমেজ চাচ্ছেন, যেমন ধরেন চাইল্ড মডেল, চাইল্ড মডেল যদি এখানে সার্চ দিয়ে দেখি পাই কিনা, আশা করি পাবো। এই যে এখানেও আছে। হ্যাঁ, সব পাবেন এখানে। সার্চ ইমেজ আপনি জাস্ট হচ্ছে সার্চ দিবেন, এই ইমেজ গুলো ফ্রি আছে। তারপরে হচ্ছে মিডিয়া লাইব্রেরি, মানে এ পর্যন্ত আপনি যতগুলো ইমেজ অ্যাড করেছেন সবগুলো হচ্ছে এখানে শো করবে। তারপরে আমরা যেহেতু আপলোড দিব আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট আপলোড দিব, সেক্ষেত্রে আমাদের তো এগুলো দরকার নেই। তো সিলেক্ট ফাইলে যাব, তারপরে যেটা আমরা ইনস্টল দিয়েছি ওইটা নামাবো, মানে হচ্ছে সিলেক্ট করে দিলাম আর কি। আচ্ছা, এরপর হচ্ছে এটা জাস্ট সিলেক্ট, ওটা তো আসেই না, নেটওয়ার্কের জন্য ঝামেলা করতেছে, বুঝছেন? মানে অনেক বড় ইমেজ তো, এই জন্য মাঝে মাঝে ঝামেলা, নেটওয়ার্কের জন্য ঝামেলা করছে। আচ্ছা, আমরা এটাতে টাইম নষ্ট না করে জাস্ট হচ্ছে এটাই দিই। ধরেন এখানে আসছে, যখন আপনি আপলোড দিবেন তখন ইমেজটা এখানে আসবে। তো তারপর সিলেক্ট করে এখানে সিলেক্ট দিয়ে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা মেইন ব্যানারটা নিলাম। হ্যাঁ, এবার আমরা দুটা সেকশন নিব, এর মধ্যে অলরেডি হচ্ছে এখানে জাস্ট ক্লিক করব, এখানে হচ্ছে জাস্ট একটা ইমেজ দিব। এখন কোনো কোশ্চেন নিব না, আমি এক কোশ্চেন নিব একদম শেষে। সবাই কোশ্চেন নিয়ে চুপ করে থাকেন, মিউট করে রাখেন, কোনো কথা বলবেন না, একদম মিউট করে রাখেন সবাই। আচ্ছা, এখানে আমি একটা ইমেজ নিব। তো ওইখানটাতে এই যে এখানে এখানে আবার আসছে, একটু দেরি হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নিব। সাগর, আপনি মিউট করেন তো, সাউন্ড আসতেছে। ধর আমি এই ইমেজটা জাস্ট সিলেক্ট করে নিলাম, জাস্ট প্রোডাক্ট আর কি। হ্যাঁ, আচ্ছা, কফির সাথে গ্রিন টি নিলাম আর কি। এবার হচ্ছে এই সেকশনটাতে আমরা ইমেল টেক্সট নিব, মানে হচ্ছে হেডলাইন নিব প্লাস হচ্ছে প্যারাগ্রাফ স্টাইলে, দুইটাই নিব। তো এটা হচ্ছে কন্টেন্ট আসে, দাঁড়ান। এখানে ক্লিক করলে অটো নিয়ে নিচ্ছে, বুঝছেন? এর নিচে চলে আসতেছে। এই যে এটা ধরে নিয়ে এসে জাস্ট হচ্ছে এখানে বসাই দিচ্ছি হেডলাইনটা। আচ্ছা, ধরেন এখানে হেডলাইন বসাইছেন, এখানে কিছু টেক্সট দিবেন। আরেকটা কথা হচ্ছে, ডিজাইনের জন্য যদি আপনার টেক্সট মানে ডেমো টেক্সট লাগে,
তাহলে হচ্ছে যে লরেম ইপসামটা ইউজ করতে পারেন। লরেম ইপসামে এর মধ্যে হচ্ছে আপনার ডেমো টেক্সট থাকে ফ্রি। সব ডিজাইনাররা আসলে এখান থেকে সব টেক্সট গুলো নেয়। আচ্ছা, আমি ধরেন এখান থেকে নিলাম, কপি করে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। এই যে এখানে আসতে হবে, হ্যাঁ। এবং এই যে হেডলাইনটা, এটা ধরেন এখান থেকে সরিয়ে দিই এবং এখানে দিই, দিলাম। আচ্ছা, মোটামুটি হচ্ছে ধরেন এই সেকশনটা এখানে হইলো। এবার হচ্ছে এখানে 4টা প্রোডাক্ট নিব ধরেন। তো আমি 4টা প্রোডাক্টের জন্য এখানে জাস্ট হচ্ছে ইমেজ গুলো নিয়ে আসি একে একে, আগে অ্যাড করে তারপরে হচ্ছে ইমেজ গুলো অ্যাড করি। আচ্ছা, এরপর হচ্ছে এগুলো নিয়ে আসি। আপাতত ডাউনলোড মারবোর্ড না করি, এখান থেকেই নেই, হ্যাঁ। এখানে আবার ইমেজের দেখেন রেজুলেশন আছে, ক্যাপশন আছে, লিংক আছে। আপনি যদি চান যে মিডিয়া ফাইল কাস্টম ইউআরএল করতে, এগুলো করতে পারবেন। তো যাই হোক, এগুলো পরে আমরা আগে হচ্ছে এখানে যাই, বাকি প্রোডাক্ট গুলো নিয়ে আসি। সিলেক্ট করবো, সিলেক্ট করে তারপরে হচ্ছে নিয়ে আসবো। এটাও আসুক, আমরা এখান থেকে আরেকটা নিয়ে আসি। এই ইমেজ গুলো যদি আপনার মন মতো ইমেজ নিতে চান, তাহলে হচ্ছে যে প্রিপেক থেকে নিতে পারেন, তারপর পিক্সাবে আছে, এইসব জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন। ফ্রি ইমেজ প্রচুর পাওয়া যায়, রেজুলেশন খুব ভালো। তবে গুগল থেকে নিয়েন না, গুগলের ইমেজ গুলা আসলে রেজুলেশন ভালো না। আচ্ছা, তারপরে এখানে এসে ধর হচ্ছে 4টা কলাম নিলেন এবং এখানটাতে এটা একটু কাজ করি। এখানে যে স্টাইল আছে, অ্যাডভান্স আছে, মানে আমাদের এই সেকশন গুলো আবার হচ্ছে আলাদা আলাদা, কিন্তু ওই যে এগুলো কাস্টমাইজ করতে পারবো। এই দেখুন, চাইলে ফুল একদম দিব। আমাদের কিন্তু এখানে এইটুকু ছিল, হ্যাঁ, একটু মনে হয় দুই পাশে ফাঁকা ছিল, তো আমরা ফুল হোয়াইট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এগুলো দরকার নাই, হাইট যা যা আছে ওরকমই থাক। এখানে হচ্ছে অপাসিটি দেখেন, অপাসিটি কিন্তু চাইলে আবার কমায় বাড়ায় দিতে পারেন। এখন ধরেন হচ্ছে এখানে চাচ্ছেন হালকা অপাসিটি রাখবেন, সেটাও পারবেন, হ্যাঁ। এই যে অপাসিটি। তারপরে যে বর্ডার টাইপ, বর্ডার রেডিয়াস আছে, এগুলো আবার হচ্ছে আহ, কমায় বাড়ায় দিতে পারেন। এগুলো পরে আমরা হচ্ছে এই যে বর্ডার দেখেন বাড়তেছে, এটা আবার লিঙ্ক করা আছে, একটা চেঞ্জ করবেন সবগুলোই আসবে। তো বর্ডার রেডিয়াস হচ্ছে আপনার পুরো সাইড, মানে হচ্ছে চারপাশে চার কোণা একদম রাউন্ড হতে থাকবে। দেখেন এই যে রাউন্ড হয়েছে, হ্যাঁ। তো আমার তো এখানে বর্ডারের দরকার নেই। এখানে বর্ডার টাইপ আছে আবার, সলিড আছে, ডাবল আছে, ডটেড আছে, ড্যাশেড আছে। এগুলা ট্রাই করে দেখবেন ডিজাইন গুলো কেমন লাগে, একটা দুইটা করে। তারপরে যে অ্যাডভান্স এর মধ্যে যান, এখানে মার্জিন আছে, প্যাডিং আছে, মানে উপরে নিচে কিভাবে সাইজ বাড়াবেন এগুলো আছে। তারপরে হচ্ছে হোয়াইট আছে, অ্যালাইন সেলফ আছে, অর্ডার আছে। এগুলো আসলে এই যে মোশন ইফেক্টও আছে দেখেন। তবে মোশন ইফেক্টটা হচ্ছে প্রিমিয়াম নিতে বলছে, মানে আমরা এগুলো কাজ করতে পারবো না, এগুলো সব প্রিমিয়াম নিতে হবে, হ্যাঁ। তো এটা আবার ব্যাকগ্রাউন্ড আছে, বর্ডারও আছে, এখানে আবার মাস্ক আছে, মাস্ক করে দিল, বুঝতে পারছেন। সার্কেল আছে, ফ্লাওয়ার আছে দেখেন, মজা না? ফ্লাওয়ার, তারপর হচ্ছে স্কেচ আছে দেখেন, এই যে এটা হচ্ছে ফুল ফিট করে আছে, জাস্ট হচ্ছে ট্রিঙ্গল আছে এখানে।
গ্লোব দেখেন, এই কাস্টম। এখন আপনি যদি চান এখান থেকে আপনি কাস্টম করতে পারবেন। তো এই যে ফ্লাওয়ারটাও সার্কেল আছে, তো আমার এটা দরকার নাই বুঝছেন। আমার হচ্ছে আপাতত এইগুলো আবার হচ্ছে সাইড সুইডও করতে পারবেন, কোন সাইডে রাখবেন এগুলো কিন্তু এখানে চাইলে রাখতে পারবেন। রিপিট আছে, দরকার নেই। আমি এটা রাখলাম না, আমার ফুল হোয়াইটটাই থাকবে, হ্যাঁ। আচ্ছা, কন্টেন্ট অ্যাডভান্সের মধ্যে যাবেন, স্টাইলেও যাবেন, তাহলে হচ্ছে সবকিছু পাবেন। তো যাই হোক, এইটুকু। তারপরে হচ্ছে আমরা যদি ক্লাস দেই এবং আবার যাই ফ্লেক্স বক্স, এখানে আবার এটা দিই, দিয়ে হচ্ছে প্লাস। আচ্ছা, আপাতত এটা দরকার নাই, এখান থেকে একটা প্যারাগ্রাফ নেব। এরপর হচ্ছে প্যারাগ্রাফটা ধরেন লরেন থেকে নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন এটা যদি আবার ডুপ্লিকেট করতে চান সেটাও পারবেন, বাট আমি আবার এখান থেকে আরেকটা নিব, নিয়ে হচ্ছে প্যারাগ্রাফ স্টাইলটা নিব। এই যে এই অনেক লেখাগুলোকে হচ্ছে আপনার প্যারাগ্রাফ স্টাইলের টেক্সট বলে, হ্যাঁ, কন্টেন্ট। আর এটা হচ্ছে হেডলাইন বলে। আচ্ছা, মোটামুটি দেখেন পুরো একটা কিন্তু পেজ রেডি হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো দেখেন, ওই যে পেজ আমরা কাস্টমাইজ করলাম, ওই পেজের সেই এলিমেন্টের পেজটা মজা না? অনেক মজা। তো যাই হোক, এইটা কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবেই ডিজাইন গুলো করতে হবে। আমাদের অনেক এলিমেন্টর আছে ওয়ার্ডপ্রেসে, বাট আমাদের যেটা সুবিধা হয়, যেটা আমরা পারবো সেটাই আমরা করবো। বাট আমরা যেহেতু আপাতত ফ্রিটা দিয়ে স্টার্টার দিয়ে স্টার্ট করেছি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এইটা এলিমেন্টর আসলে ইনস্টল আলাদা ভাবে দেওয়া দরকার নাই। তবে পেজ যখন আমরা করতে যাব, ক্লায়েন্টে তো অলরেডি সব থাকবেই, বাট আমরা যদি কোনো নিউ বিজনেস যারা করতে চাচ্ছে তাদের জন্য যদি এই ডিজাইন গুলো করি, তখন এলিমেন্টরের মধ্যে অলরেডি আমি দেখাইছি ওই এলিমেন্টরটা ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যা আছে থাকবে, এবং হচ্ছে ফুটার টুটার তো থাকবেই। এখানে জাস্ট পাবলিশ দিতে হবে, পাবলিশ না দিলে কিন্তু চেঞ্জ হবে না। মানে যদি আপনি ভিউ করতে চান তাহলে কিন্তু দেখতে পাবেন। আচ্ছা, এখানে আবার স্টাইল আছে দেখেন, এটা ডেস্কটপ, এটা হচ্ছে ট্যাবলেট, হ্যাঁ। এই যে এটা হচ্ছে মোবাইল ভার্সনে। জাস্ট হচ্ছে কিছু কিন্তু করি নাই, জাস্ট আপনার মাউসটা নিচে নিয়ে আসছি, আবার এই যে এরকম পুরোটাই দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে যাই, এবং এখানে এলিমেন্টর দেখাচ্ছে এই যে পোস্ট, অ্যাবাউট, কন্টাক্ট, ফর্ম, এগুলো অ্যাড নিউ পেজ, হ্যাঁ, এলিমেন্টর টেক্সট। আচ্ছা, তো আমরা এখন এই পেজটা একটু ভিজিট করি কেমন দেখতে হয়েছে। এটা জাস্ট ক্লিক করলে অন্য অন্য ট্যাবে নিয়ে আসছে। এই যে সবগুলোই আসবে, একটু নেটওয়ার্কের জন্য এরকম দেরি হচ্ছে। এই জাস্ট হচ্ছে আমি এই ডিজাইন গুলো দেখাচ্ছি, ক্লায়েন্টের ওয়েবসাইট গুলো কিভাবে চেঞ্জ করতে হবে ওগুলো কিন্তু আমরা দেখবো। আগে কাস্টমাইজটা জাস্ট বেসিক থেকে দেখাচ্ছি কিন্তু। তো তারপর হচ্ছে এইটা এরকমই থাকবে, আর কিছু আপাতত এখানে দেখার দরকার নাই, এলিমেন্টরের যেটা। এরপর হচ্ছে ধরেন আমাদের এটা পাবলিশ করা হয়েছে, এবার হচ্ছে আমরা একটা কাজ করি, নিউ এলিমেন্টে যাব, অ্যাড নিউ পেজ। এবার রেডি করা একটা পেজ নিয়ে আসছি, ঠিক আছে। এই যে নতুন একটা পেজ কিন্তু চলে আসছে। এবার হচ্ছে আমরা স্টার্টার টেমপ্লেটে যাই, এবং এখানে এসে যে কোনো একটা সুন্দর পেজ আমরা রেডি করব।
জাস্ট সিলেক্ট করে নিব, হ্যাঁ। তো তার জন্য একটু খুঁজতে হবে, ফ্রি গুলো অবশ্যই ফ্রি নিতে হবে, কারণ হচ্ছে আমাদের যেহেতু প্রিমিয়াম নেওয়ার অবস্থাতে নাই আমরা, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ফ্রিটাই নিব, একটু খুঁজবো যেখানে যে এইটা নাই সেখান থেকে নিব, হ্যাঁ। একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে সার্চ করি প্রোডাক্ট পেজ, নাই। তাহলে একটা কাজ করি, এটা যদি নেই তাহলে হচ্ছে হোম পেজ হয়ে যাবে। এটা হোম পেজ, এটা অ্যাবাউট সেকশন আছে, কন্টাক্ট পেজ আছে, প্রজেক্ট আছে, সার্ভিস আছে। এখন আমাদের হচ্ছে ধরেন এই ডিফল্ট থিমের মধ্যে যে পেজগুলো আছে আমাদের এই পেজগুলো পছন্দ না। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে চাইলে নতুন নতুন অ্যাবাউট সেকশন গুলো বানাইতে পারি, এখান থেকে সুন্দর সুন্দর অ্যাবাউট সেকশন গুলো নিতে পারি। তারপর হচ্ছে আরো যে সেকশন কন্টাক্ট পেজের সেকশন গুলো নিতে পারি। তো তার আগে হচ্ছে আমরা এটা সিলেক্ট করি, হ্যাঁ। সিলেক্ট করার পরে দেখেন কি বলছে, ইম্পোর্ট টেমপ্লেট আছে, সেভ টেমপ্লেট আছে, ডাবল ডাবল আসছে, ওই নেটওয়ার্কের সমস্যা, বুঝছেন। আচ্ছা, আমরা ইম্পোর্ট টেমপ্লেটটা দিই। ইম্পোর্ট মানে হচ্ছে কোনো কিছু অ্যাড করা, আর এক্সপোর্ট মানে হচ্ছে ডাউনলোড করা, মানে আপনার ওয়েবসাইটে যদি কোনো কিছু এক্সপোর্ট করেন আপনার ফাইলগুলো সব ডাউনলোড হবে। আর ইম্পোর্ট যদি করতে চান, এই ওয়েবসাইটের মধ্যে কোনো ফাইল যদি ইম্পোর্ট করতে চান তাহলে হচ্ছে সেটা আপনার আপলোড হবে, হ্যাঁ। আচ্ছা, এটা একটু সময় লাগতেছে। আপু নেটওয়ার্কের জন্য কথা ভেঙে ভেঙে আসতেছে, কিছু বোঝা যায় না। তাহলে সবার কি এক সমস্যা? না কথা ঠিক আছে। তাহলে ভাই আপনার নিজের নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা দেখেন, এগুলা মূলত হচ্ছে একদম রেডি করা পুরো ডিজাইন। এই ক্ষেত্রে হচ্ছে আপনার বেশি একটা খাটাখাটনি করতে হবে না, জাস্ট হচ্ছে এখানে এডিট করবেন, এখানে হচ্ছে হচ্ছে ক্লিক করবেন। এই যে ক্লিক করলে এইখানে এই আহ, যে বিষয়গুলো মানে হচ্ছে এই সেকশন গুলো এডিট করে আপনার সবকিছু এখানে বসাবেন। এখানে হচ্ছে প্যারাগ্রাফ স্টাইলে বসাবেন। তারপর হচ্ছে এখানে বাটন গুলো ধরেন চেঞ্জ করবেন কালার, বাটন থেকে এখানে বাটন আছে, এই যে বাটনের লিংক এখানে দিবেন। বাটন কিন্তু আমরা নর্মালিও কিন্তু ওইখানে আরো ডিজাইন গুলো আছে ওগুলো আমরা বসাইতে পারবো। তো ওই যে স্টাইল আছে, কন্টেন্ট আছে, কন্টেন্ট হচ্ছে টাইপ, ডিফল্ট আছে, সাকসেস আছে, ওয়ার্নিং আছে। আচ্ছা, দরকার নেই আমাদের আপাতত, এটা জাস্ট বাটন, হ্যাঁ। স্টাইল, স্টাইলের মধ্যে আসলে পজিশন আছে, আপনি কোন পজিশনে দিবেন এই পজিশন গুলো আবার এখানে চেঞ্জ করতে পারবেন, বুঝছেন। তো যেহেতু এটা একদম সাইডে আছে, তারপর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, ব্যাকগ্রাউন্ড ভেরিয়েন্ট কালার, এই সেকশন গুলো একটু দেখেন তো। এই টাইপোগ্রাফি আছে এখানে, টাইপোগ্রাফি এই যে এই লেখাটা। তারপর এইটা যদি করেন, সিলেক্ট করেন, তাহলে হচ্ছে অ্যাডভান্স এর যদি যাই, অ্যাডভান্স এর মধ্যে অনেক কিছু আছে, প্যারিং ট্যারিং এগুলো হচ্ছে বুঝতে হবে আর কি, হ্যাঁ। তো যাই হোক, আপাতত বাটনটা জাস্ট দেখে রাখেন। তারপর হচ্ছে এই সেকশন গুলো দেখেন, এটা আইকন, আপনি চাইলে আপনার আইকন গুলো বসাইতে পারেন, এবং হচ্ছে এখানটাতে হচ্ছে আপনার এই যে হেডলাইন এবং এই যে প্যারাগ্রাফ স্টাইল, এগুলো চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা জায়গাতে। তারপর হচ্ছে এই ইমেজ গুলো ধরেন চেঞ্জ করবেন, ইমেজ গুলো একটু চেঞ্জ করে দিই। দেখেন এই মিডিয়া লাইব্রেরি আপনি থিমের একটা পেজ নিয়ে আসছেন, এইগুলোও কিন্তু অটো অ্যাড হয়ে গেছে, এগুলো ছিল না একটা সময় যখন প্রথমে আমরা নিয়ে আসলাম। আচ্ছা, আমরা ডিমটা সিলেক্ট করে ধরেন, ইমেজের সাইজটা অনেক বড়। এর আগে যে ইমেজটা ছিল সেই ইমেজটা যদি হচ্ছে আপনি আগে সাইজটা দেখে নিতেন তাহলে সেই অনুযায়ী ইমেজের সাইজ গুলো বসাবেন, কারণ এখানে আপনি যত বড় ইমেজ দিবেন অত বড়ই শো করবে। এই জন্য আপনার ইমেজটা কাস্টমাইজ করে নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছেন।
আচ্ছা, এখানে ইমেজটা মোটামুটি ভালো লাগছে না। এই ইমেজটা ছিল, দেখেন এই ইমেজের সাইজ আছে এই যে 295 বাই 300 পিক্সেল, ঠিক আছে? ওই অনুযায়ী সাইজটা নিয়ে আসবেন। এখন আপনি ভাবতে পারেন যে আমি ইমেজটা কিভাবে সাইজ করে নিব। তার জন্য একটা ওয়েবসাইট আছে, ইমেজ রিসাইজার। হ্যাঁ, এই যে ইমেজ রিসাইজার নামে এগুলো একটু, এই ওয়েবসাইট গুলো সুন্দর করে কপি করে রেখে দিন, এবং হচ্ছে যদি মনে না থাকে খাতায় লিখে রাখেন, এগুলো কিন্তু প্রতি মুহূর্তে লাগে। তারপর দেখেন এই যে সিলেক্ট ইমেজ। এখন একটা যে কোনো একটা ইমেজ আমি নিয়ে আসি। এখানে যে ইমেজ, যে ফাইল সাইজ এটা, এবং এখানে হচ্ছে আপনার কতটুকু ওয়াইড দিবেন এবং কতটুকু হাইট দিবেন, এটা ধরেন আইডিয়া এখান থেকে নিলেন। জাস্ট হচ্ছে ইমেজ রেজুলেশন, আছে ক্যাপশন, স্টাইল। আমরা হচ্ছে ইমেজের সাইজটা কোথায় যেন দেখেছিলাম একটু আগে, তো ছিল 295 বাই 300, 295 বাই 300। এবার হচ্ছে এক্সপোর্টে চাই পরে। আচ্ছা, এই যে রিসাইজ করে এখানে নিয়ে আসছে, আমরা জাস্ট হচ্ছে ডাউনলোড ইমেজ দিই। দেখবেন যে এখানে অলরেডি এই যে সাইজ রিসাইজ হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই সাইট গুলো থেকে রিসার্চ করে নেবেন। আর যদি একটু ফটোশপটাই শিখেন, ফটোশপটা কিন্তু আপনাদের লাগবে। হ্যাঁ, ফটোশপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফটোশপটা একটু একটু করে যদি শিখতে চান, পরে, এখন না, পরে যদি একটু ইউটিউব দেখে জাস্ট ইমেজের সাইজ ছোট বড় করা, তারপরে হচ্ছে ধরেন ফাইল সাইজ একটু কোনো কিছু অ্যাড করা, এগুলো একটু শিখে নেবেন। শিখতে আসলে বেশি কষ্ট না, তো শিখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে এটা এরকমই থাক। এগুলো সব এডিটেবল, সব কিছু এডিট করা যাবে, এই যে সব কিছু এডিট করা যাবে। এই যে ছোট একটা পাতা দেখেন, এই পাতার সাইজ কিন্তু আবার জেনে নিতে হবে। এখন বড় যদি ইমেজ নিয়ে সেখানে বসায় দেন, তাহলে কিন্তু এই জায়গাটা পুরোটা ভরে যাবে। তারপরে হচ্ছে এই যে বাটন আছে, এই বাটনটা এখান থেকে ক্লিক করবেন পুরো। এই যে আইকন, স্পেসিং আছে, এটা হচ্ছে আইকনের লিংক এখানে দিবেন। টাইপ আছে, টেক্সট আছে, লিংক আছে, আইকন আছে, আইকন পজিশন, আইকন স্পেসিং আছে। আচ্ছা, তারপরে বাটন আইডি আছে, কল টু অ্যাকশন, উইডগেট, এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা হাইড পাচ্ছি, মানে আমাদের প্রো কিনতে বলছে। এই যে এখানে আরো সেকশন আছে, এগুলো জাস্ট এডিট করবেন। এডিট করলে অনেক কিছু পাবো। এই বক্স শ্যাডো আছে, এই যে শ্যাডো দেখেন, এটা হচ্ছে ভার্টিক্যাল বলছে, এখানে হরিজন্টাল, ব্লার করে দিতে পারবেন। তারপরে হচ্ছে সেপারেট, মানে এগুলো সবই এক একটা আপনার ডিজাইন সুন্দর করার জন্য যা লাগে। এই যে বর্ডারটা হচ্ছে ধরেন লাল, এটা অনেক কিছু আছে, এগুলো আপনার একটা একটা করে দেখতে হবে, এগুলো একটা করে। এটা টেক্সট শ্যাডো, ভেতরে যে টেক্সট আছে না, ওইটা শ্যাডো, ব্লার দরকার নাই। দেখেন যে এটা শ্যাডো। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা কালার,
এই যে বর্ডার হোয়াইট আছে, এখানে বর্ডার আছে, হ্যাঁ বর্ডারের কম বেশি এখানে চাইলে করতে পারেন। এই যে মানে আপনার ইচ্ছা মতো আপনি এখানে সবকিছু ডিজাইন করে দেখবেন যে আসলে কোন সেকশনটা কোনটা। এগুলো আসলে যত ইউজ করবেন তত আপনি জানতে পারবেন, না হলে পারবেন না, বুঝতে পারছেন? কারণ এগুলো আসলে এই যে জাস্ট হচ্ছে আমি এগুলো দেখাইলাম কোনটা কি। এখন আপনি বাকিটা হচ্ছে ডিজাইন করার সময় এগুলো একটু বার করে নেবেন। আচ্ছা, এটা যখন আমি পাবলিশ দিব তখন হচ্ছে আবার যদি ভিজিট করি দেখেন। আসছে, হ্যাঁ এই যে এগুলো প্রত্যেকটা সেকশন গুলো আপনি এডিট করে আপনার কাজে আপনার ক্লায়েন্টের কাজ অনুযায়ী হচ্ছে আপনি এগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে পেজ গুলো ক্রিয়েট করতে হয় মূলত। তো যাই হোক, আমরা জাস্ট হচ্ছে এগুলো পরিচিত হইলাম, এবং হচ্ছে আমরা নেক্সট ক্লাসে মেনু যেটা আছে মেনু সেকশনটা আমাদের হচ্ছে পুরোপুরি কাস্টমাইজেশন হচ্ছে স্টার্ট করতে করতে হবে। আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করবো, সো আমরা মেনু থেকে একদম আবার প্রথম থেকে ডিজাইন গুলো করবো, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো হচ্ছে প্রত্যেকটা সেকশন আমরা এখান থেকে দেখবো। এটা হচ্ছে এলিমেন্টর গেল, কিন্তু এলিমেন্টর গেল আমাদের হচ্ছে এলিমেন্টরের কাজ মোটামুটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ডিজাইন গুলো সব এলিমেন্টর থেকে, যদি নতুন ডিজাইন গুলো করতে চান তাহলে এলিমেন্টর থেকে কিন্তু আমরা করবো। আচ্ছা, আমরা এই যে পেজেস আছে পেজেস এর মধ্যে যদি যাই, দেখেন আমরা পেজ গুলো যে বানাইছি ওই পেজ গুলো একটু দেখি। এই যে এইগুলো এলিমেন্টর থেকে যেগুলো বানাইছি সেগুলো হচ্ছে এই যে এলিমেন্টর পেজ, জাস্ট হচ্ছে এটা, হ্যাঁ। এখন যদি আপনি কুইক এডিট করেন, নেটওয়ার্কের জন্য আজকে ক্লাস করার মজা পাইলাম না। এই যে এই টাইটেলটা চেঞ্জ করবেন, আপনি কি পেজ এটা, ধরেন হচ্ছে হোম পেজ 2, বা হচ্ছে এলিমেন্টর স্ল্যাগ এখানে দিবেন, চেঞ্জ করে দিবেন ডেট পাসওয়ার্ড যদি চান যে ধরেন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে এই পেজটা দেখাতে চাচ্ছে না, সেক্ষেত্রে সে পাসওয়ার্ড সেট করে দিবে, এবং আপনি চাইলেও এই এই সেকশনটা আপনি এডিট করতে পারবেন, মানে এই পেজটা এডিট করতে পারবেন। তো যাই হোক, এখানে আপডেট দিয়ে দিবেন, এই যে নাম হয়ে গেল চেঞ্জ, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে আপনার পেজটা ক্রিয়েট করবেন এলিমেন্টরের মাধ্যমে। এখন কথা হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে এলিমেন্টরটা ওপেন করবেন, এলিমেন্টরের হচ্ছে বেসিক যেটা দেখাইছি ওইটাও স্ক্রিনশট দিবেন, এবং আপনার রেডি করা যে থিম আছে ওইখানে ওইটাও কিন্তু রেডি করে ডিজাইন করে স্ক্রিনশট দিবেন। এবং নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা মেইন যে ডিজাইন গুলো সেগুলো স্টার্ট করে দিব। মানে হচ্ছে আমাদের মেইন এই যে একদম হেডার টু ফুটার পর্যন্ত যে ডিজাইন গুলো এগুলো স্টার্ট করবে, এবং এখানে যা যা লাগে সেগুলো আমরা হচ্ছে আহ পরিচিত হব, ঠিক আছে? এই যে এখানে অ্যাপিয়ারেন্স এর মধ্যে দেখেন এই যে থিম, এই যে মেনুস আছে, আরো সবকিছু আছে, এই যে মেনুস। এই মেনুস এর মধ্যে গেলে আপনি এখানে কি কি অ্যাড করবেন এগুলো সবকিছু এখানে আছে। তো যাই হোক, আমরা এটা কালকে দেখবো, সরি আগামী ক্লাসে দেখবো এগুলো সবকিছু কিভাবে কি করে, ঠিক আছে? এখন বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, ক্লাস শেষ করে দিব। আপু ওই যে কোশ্চেনটা আছে আমার, ওই যে ওয়েবসাইট নিয়ে অ্যাক্সেস নেওয়াটা, ওই যে মানে অ্যাক্সেস নিতে গেলে কি আমার একটা ওয়েবসাইট থাকতে হবে, বা ফ্রি বা পেড, না না, কিছু যে কোনো থাকতে একটা হবে না। হলে হবে? আপনার ওয়েবসাইট যখন নিবেন তখন হচ্ছে অল ইউজারের মধ্যে গেলে আপনার অ্যাড ইউজার যদি করতে চান, ক্লায়েন্টের কাছ থেকে পাসওয়ার্ড ইউজার নেমটাই নিবেন, এগুলো ঝামেলা বুঝছেন? তার সাথে পাসওয়ার্ড ইউজার নেমটাই নিবেন। আচ্ছা, যে অ্যাড ইউজারে গেলে যে নেটওয়ার্কের অবস্থা, পাসওয়ার্ড ইউজার নেমটাই চাবেন। এই যে এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে, ইমেল দিতে হবে, আর ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার কিছু করতে হবে না, আপনার জাস্ট হচ্ছে ইমেল চাবে ক্লায়েন্ট, আপনি ইমেল দিয়ে দিবেন, আপনাকে হচ্ছে অ্যাড করে দিবে। এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ, এগুলো আপনার কাজ না।
তারপরে দেখাই, নেট ভালো না। 6 মিনিটের মধ্যে যতটুকু হয়, এবার কেটে গেলে আর লিঙ্ক দিব না, হ্যাঁ। ঠিক আছে, তারপর দেখেন। ফার্স্ট নেম লাস্ট নেম জাস্ট হচ্ছে এমনিতে দিই, ওয়েবসাইটে ইউআরএল লাগবে। তারপরে হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, পাসওয়ার্ড এটা এডিটর দেখাচ্ছে, যদি অ্যাডমিনিস্ট্রেটর দিই। অ্যাড ইউজার দিলাম, দেখি কি বল। আমি আসলে ইউজার থেকে কখনো অ্যাক্সেস নেই না, আমার সব ক্লায়েন্টের কাজই হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নিস। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আর শপিফাই এর ক্ষেত্রে আপনাদের অ্যাক্সেস নেওয়া মাস্ট, শিখতেই হবে। ওই আসে না তো। আপু নেওয়ার সিস্টেমটা তো বুঝতে পারছি আপু। আচ্ছা আপু, বুঝতে পারছেন, ক্লায়েন্ট না পারলে জাস্ট হচ্ছে বলে দিন। আর হচ্ছে জাস্ট হচ্ছে আপনি ইউজার নেম, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড সরাসরি নিবেন, ঠিক আছে। সরাসরি ইউজার নেম পাসওয়ার্ডটা নিবেন, আপনার এখানে অ্যাক্সেসের কথা ক্লায়েন্টকে বলারই দরকার নেই। বলবেন যে ইউজার নেম পাসওয়ার্ড দাও ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। আর আচ্ছা শপিফাই এর ক্ষেত্রে আমরা অ্যাক্সেস আপু, নেওয়া শিখবো পরে, এখন না। আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন ছিল। জি। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে আমরা তো